এ জাতীয় কুলাঙ্গার যারা, তাদেরকে জনসম্মুখে বিচার করা দরকার। এগুলো দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর যারা ভবিষ্যতে আসবে, তারা যেন এ জাতীয় কোনো কাজ করার সাহস না পায়। দুর্নীতি, দুষ্কর্ম এগুলো করতে করতে যখন দেশ ছেড়ে চলে যায়, এরপরে তার তালিকা জনসম্মুখে আনা হয়। কথা ঠিক কিনা বলুন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরুতে আপনাদের সাথে 15-20 সেকেন্ড আলাদা একটা কথা বলবো। সেটা হলো, আজকে মসজিদে মুসল্লিদের ভেতরে, আজকে মসজিদে মুসল্লিদের ভেতরে প্রথম কে এসছেন? আপনি এসে দেখছেন কেউ নাই? আচ্ছা, একটু কষ্ট করে আসেন, আমার কাছে একটু আসেন। এটা জমজম ইনটেক, একদম ক্যাপ লাগানো। আরেক বোতল আছে সভাপতি সাহেবের জন্য, যদি আসেন তো উনি পাবেন ইনশাআল্লাহ। আরও 5 লিটার আছে। একজন হাজী সাহেবকে 5 লিটার পানি দেওয়া হয়, তো আমি সেই 5 লিটার আপনাদের জন্য নিয়ে আসছি। এটা ইমাম সাহেবের রুমে আছে। যাদের ঘরে জমজমের পানি নেই, আপনারা একটু করে সেখান থেকেই নিয়ে যাবেন। 5 লিটার ইনটেক। কথা শেষ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র মুহররম মাস 1446 হিজরি আরবি নতুন একটি বছরের প্রথম মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহর ঘরে এই প্রতিকূল অবস্থার ভেতরেও ঈমান আমাদের অন্তরে অবিচল অবিকল, এবং এই ঈমানের আলোতে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত করেছেন। তারই পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত পাওয়ার অফিস মসজিদে আল্লাহ তাআলা প্রবেশ করার আশার তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য গোটা জগতের মালিক কে? আর একটু দিল ভরে বলেন, গোটা পৃথিবীর মালিক কে? এই যে রাত থেকে বৃষ্টি বিন্দু বিন্দু পড়ছে, এই বৃষ্টির মালিক আমরা না আল্লাহ? কমানোর মালিক আল্লাহ, বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ। আমার কি, আপনার কি, আমাদের কিচ্ছু না। ইল্লা মা আফনা, মানুষ যা পড়ল এবং মানুষ যা খেয়েছে, এতটুকুন হলো মানুষের নিজের, এছাড়া আর কিছু না। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থাকে আমাদের অনুকূলে এনে একসঙ্গে 4টি সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে করার জন্য আমাদের এই মসজিদে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন দিল থেকে কিছু বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে সেটা গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। এবং মসজিদে প্রবেশ করেই আপনারা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। আমিও রোমে এসে আগে 2 রাকাত নামাজ পড়েছি বসার আগে, এবং মসজিদে এখানেও প্রবেশ করেই আপনারা দেখেছেন আমি আগে 2 রাকাত নামাজ পড়েছি। এটি হলো মসজিদের হক। আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন, আগে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যাকে বলা হয়, 2 রাকাত নামাজ আপনি আগে পড়ে নেবেন।
বন্ধুরা আমার, নতুন একটি বছর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদের পুরনো মানুষ, মাঝে মাঝে আপনাদের এখানে আসি। তো সম্মানীয় সভাপতি সাহেব গত মেবি শনিবার অথবা রবিবার আমাকে ফোন করেছেন যে একটু সময় দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের মহব্বত, আল্লাহর ঘরের মহব্বত অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন একটি বছর তিনি দান করেছেন, এবং নতুন এই যে একটি বছর, নতুন বছরের নতুন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে প্রবেশ করার তৌফিক তিনি দিয়েছেন। প্রত্যেকটা নতুনের ভেতরে আলাদা একটা তৃপ্তি আছে, প্রত্যেকটা নতুনত্বের ভিতরে আলাদা একটা তৃপ্তি আছে। কিন্তু আমরা মনে হয় বুঝতেই পারলাম না নতুন বছর কবে আসলো, কি হলো। কিন্তু অন্যান্য সময়ে আমরা এটা বুঝি যে নতুন বছর আসছে 15 দিন, 20 দিন, 1 মাস আগ থেকে আমাদের ভিতরে কারো কারো অন্তরে একটু নাড়া দেয় যে নতুন বছর আসছে, আমাদের ইলিশ মাছ লাগবে, আমাদের পান্তা ভাত লাগবে। এরপরে আপনার হ্যাপি নিউ ইয়ার বলার জন্য আমাদেরকে 30 তারিখ রাতে ছাদের উপরে এখানে সেখানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে হবে। কিন্তু কোনো মুসলমান এই আরবি হিজরি বছরের প্রথম দিন ছাড়া অন্য কোনো বছরের দিনকে আনুষ্ঠানিকভাবে সে স্বাগত জানাতে পারে না। এটা ইসলাম অনুমোদন করে না। কথা ঠিক? কিন্তু আমরা কি করছি কোনো খবর নেই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, শোনো, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই কিন্তু আমি 12টা মাস আমি দিয়েছি হিসাব করার জন্য। وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ। আল্লাহু আকবার। এবং তোমরা যেন সময়কে নির্ধারণ করতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা দিন রাতের পরিবর্তন, চাঁদ সূর্য এই যে ওঠে এই যে অস্ত যায়, এগুলো তোমাদের কথায় চলে না, এটা আল্লাহ তাআলার নির্দেশে চলছে। কাল উরজুনিল কাদিম, একেবারে খেজুর গাছ শুকিয়ে গেলে যেমন ডালটা চিকন হয়ে যায়, চাঁদটা এমন চিকন আমি আল্লাহ করি। আবার এই চাঁদকে পূর্ণিমার রাতে আমি আল্লাহ তাআলা ভরাট করে দেই এবং এটার ধাক্কা সাগরের ভেতরে দিয়ে দেই, এবং তখন সেই সাগরের ভেতরে এমন জোয়ার ভাটার একটা আকর্ষণ আমি আল্লাহ তাআলার নির্দেশে হয়, সেটা তোমরা অনুভব করতে পারো। সুবহানাল্লাহ। আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم إن عدة الشهور عند الله 12 شهرا। আল্লাহর কাছে গণনার মাস হলো 12 শাহরা, 12টা মাস। কিন্তু একটা সময় ছিল এই 12টা মাসকে আরো একটা মাস প্লাস করে 13টা মাস, বিভিন্ন দেব দেবীর পূজা যারা করে তারা আরেকটা মাসকে বাড়িয়ে তারা 13টা মাস, বছরে তারা 13টা মাসকে তারা পালন করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, 12টা মাস। এবং চাঁদের হিসাবে এবং সূর্যের হিসাবে বছর হলো 354 দিন, অথবা একদিন বেড়ে 355 দিন। আরবি চাঁদ এটি আপনার 29 হয়, না হলে 30 হয়, 28 হয় না, 31 হয় না। এবং এই আরবি বছরের হিসাব
এটি রাখা প্রত্যেকটা মহল্লায়, সমাজে এটি ফরজে কেফায়া নয়, এটি সুন্নতে কেফায়া। আবার কেউ কেউ বলেছেন এটি ফরজে কেফায়া। অর্থাৎ যেমন জানাজার নামাজ আমরা ফরজে কেফায়া মহল্লার ভিতর থেকে, সমাজের ভিতর থেকে একজন দুইজন যদি আদায় করে তো হবে, ঠিক এইরকম আরবি মাসের হিসাবটা এটিও মহল্লার ভিতরে কেউ না কেউ যেন রাখে, কন্টিনিউ। কিন্তু আমরা তো এ থেকে বেখবর, নিজেরাই বেখবর। এই মসজিদে আজকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে বলুন তো আজকে ইংরেজি কোন মাস, খুব ঠাস করে আমরা বলে ফেলবো। বাংলা কোন মাস, একটু কষ্ট হবে। আরবি, এ তো আরো কষ্ট হবে, আরবিটা আরো কষ্ট হবে। কিন্তু আরবি হিসেবটা আমাদের রাখা দরকার। আজকে মুহররম মাসের 5 তারিখ, 1446 হিজরি চলছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা সহিহ আল বুখারীতে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন, তোমাদের সন্তানদেরকে 3টা জিনিসের ব্যাপারে তোমরা খুব গুরুত্ব দিবে। আদিবু, আদব শিখাও। আওলাদাকুম, তোমাদের আওলাদদেরকে বিসালাসি খিসালিন, 3টা অভ্যাস তাদের ভেতরে তোমরা দিয়ে দাও। 1 নাম্বার হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত সন্তানদের ভিতরে দিয়ে দাও। 1 নাম্বার হলো হুব্বি নবীকুম, তোমাদের নবীর মহব্বত তোমাদের সন্তানদের ভেতরে দিয়ে দাও। নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর জীবনী, এটি তোমাদের সন্তানদের ভেতরে তোমরা দাও। কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছ থেকে শুনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন, তোমাদের সন্তানদেরকে 3টা জিনিসের আদব তোমরা শিক্ষা দাও। 1 নাম্বার হুব্বি নবীকুম, তোমাদের নবীর মহব্বত যেন তোমাদের সন্তানদের অন্তরের ভেতরে যখন চলে আসে। সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সেই প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনের দিকে তিনি তাকান নাই। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল পাগল, এবং এই জন্য পাগলের চিকিৎসা করবার জন্য ইয়ামান থেকে একজন ডাক্তার এনেছে, একজন হাকিম এনেছিল। এই ডাক্তার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছে, তোমাকে আমি 4টা কথা বলবো। 1 নাম্বার হলো, তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর বয়স হলো 40 আর তোমার বয়স হলো 25। এটা বয়সের একটা ব্যাপার সেপার আছে। তুমি যদি বলো তাহলে আমরা একটু বয়স কমে ওই দিক থেকে আমরা আরেকজনের সাথে তোমার সম্পর্ক আমরা করে দিতে পারি। 2 নাম্বার, অর্থ সম্পদ তোমার প্রয়োজন, আমি সেই ব্যবস্থা করব। এটা ওই হাকিম ডাক্তার বলতেছে। 3 নাম্বার, তোমাকে নেতা বানিয়ে দিব, তোমাকে অনুসরণ করব। 4 নাম্বার, তুমি পাগল হয়ে গেছো, জিনে ভূতে তোমারে ধরছে, এই জন্য তোমাকে আমি চিকিৎসা করব। এই 4টা কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় মাতাফে, যেখানে তাওয়াফ হয়, এই জায়গায় এখন তিনি সেই ডাক্তারের সামনে তিনি পড়তেছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এক আল্লাহর প্রশংসা আমি করি, তার উপরে ভরসা করি, তার কাছে আশ্রয় চাই, তার কাছেই আমার সব কিছু। এই কথাগুলো বলার পর এবার সেই ইয়ামানের ডাক্তার বলছে, মুহাম্মদ, আমি তোমার চিকিৎসা করব এমন কোন দাওয়া ঔষধ আমার কাছে নাই, বরঞ্চ আমাকে চিকিৎসা করে তোমার ধর্মে নিয়ে নাও। সুবহানাল্লাহ। কি ভাই, কালেমা পড়ে ডাক্তার মুসলমান হয়ে গেল, হাকিম মুসলমান হয়ে গেল। এখন যারা ইয়ামান থেকে তাকে চিকিৎসা, আল্লাহর হাবিবকে চিকিৎসা করবার জন্য নিয়ে আসছে,
ডাক্তার যখন তাদের সামনে গিয়েছে, চেহারা বিবর্তন অন্যরকম হয়ে গেছে। কেমন মনে করলেন? আপনি যে ট্রিটমেন্ট করেছেন কাজ হবে কিনা? বলে না, আমার ট্রিটমেন্ট আমি মোহাম্মদ থেকে করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসার নবীকে চিনান সন্তানদেরকে সেই ভালোবাসার নবীকে চেনানো উচিত, নিজের চেনা উচিত। এখন নিজেও চিনি না, সন্তানকেও চিনাচ্ছি না, যার কারণে আজকে আমরা দেখতে পাই যে এক একজন মানুষ হবে যেই লেখাপড়া করে সেই প্রশ্নগুলো ফাঁস করে করে আজকে কেউ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন এইরকম সম্পদের পাহাড় সে গড়ে তুলছে, আর মানুষের সঙ্গে ছাত্রদের সঙ্গে শিক্ষার সঙ্গে সে প্রতারণা করছে, জাতিকে ঠকাচ্ছে। কথা ঠিক কিনা বলে? এ জাতীয় কুলাঙ্গার যারা, তাদেরকে জনসম্মুখে বিচার করা দরকার। এগুলো দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর যারা ভবিষ্যতে আসবে, তারা যেন এ জাতীয় কোনো কাজ করার সাহস না পায়। দুর্নীতি, দুষ্কর্ম এগুলো করতে করতে যখন দেশ ছেড়ে চলে যায়, এরপরে তার তালিকা জনসম্মুখে আনা হয়। কথা ঠিক কিনা বলুন? আমার প্রাণের বন্ধুগণ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করলেন এবং সেই হিজরি সন শুরু হলো নবীজির ইন্তেকালের পরে। আরো 17 বছর চলে গেছে। এরপরে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের 4 বছর যখন চলে গেছে, উনি প্রায় 10 বছর ক্ষমতা পরিচালনা করেছেন। আমি রাতের বড় একটা অংশ আজকে কি নিয়ে আলোচনা করব, অনেক কিছু মাথার ভিতরে আল্লাহ তাআলা চিন্তা দিয়েছেন। তো এর ভেতর থেকে মালিক যা কবুল করতেছেন এগুলো এখান থেকে তিনি বের করতেছেন। আমার তো কোনো ক্ষমতা নাই বের করার। আছে কোনো ক্ষমতা ভাই? আল্লাহ তাআলা দিচ্ছেন মেহেরবানি করে। হাযা মিন ফাদলি রাব্বি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের সন্তানদেরকে 3টা মহব্বত অন্তরের ভিতরে যেন জন্ম নেয়, সেই আদবটা শিক্ষা দিবে। 1 নম্বর কি বলেছি? নবীজির ভালোবাসা, হুব্বে নবিয়্যিকুম, নবীর ভালোবাসা, নবীর সিরাত, নবীর জীবনী, সেই শিক্ষা ভিতরে দাও সন্তানদের ভিতরে। তাহলে ওই সন্তান যখন নবীর কাছে যাবে, নবীর রওজা ছেড়ে আসতে তার কলিজা টুকরা টুকরা হয়ে যাবে, যে আমি কাকে ছেড়ে চলে যাচ্ছি। কান ধরে বলছি, আল্লাহ তাআলা 47 বার হজ এবং ওমরা করার জন্য আল্লাহর ঘরে এই গোলামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে গেছেন। ও ভাই, এরপরেও তৃষ্ণা মিটে না, এবং কাবাঘর যখন ঘুরছে, আল্লাহর এক বান্দা বাংলাদেশে চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, মালিক আমি তোমার ঘরের পিছনে ঘুরতেছি, আমি যেন তোমার এই গোলামের পিছনে যেন সারাটা জীবন আমি ঘুরতে পারি। সুবহানাল্লাহ। এই যে ইহরামের কাপড় পরে লাব্বাইক বলতেছে আর কাবাঘর তাওয়াফ করতেছে, আল্লাহর কাছে বলতেছে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলছে, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের কাছে নিয়ে আসছো, এই যে 7 চক্কর ঘুরলাম আমি যেন সারা জীবন আমি তোমার হুকুমের গোলামি আমি করতে পারি। এবং যখন মদিনা থেকে আসে সেই সময়ও সেই হাজি আল্লাহর মহব্বতের বান্দা বান্দি এই কথাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে চলে যাচ্ছে কিন্তু তৃষ্ণা মিটল না। 8 দিন থেকে তৃষ্ণা মিটে নাই। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন দিনের পর দিন ওনারা ছিলেন, খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। ওই যে উঁচু জায়গাটা আসহাবে সুফফার সাহাবীরা এখানে থাকতেন। আলহামদুলিল্লাহ, এবার এই 8 দিন 8.5 দিন সময়ে আল্লাহ তাআলা 4 বার রিয়াজুল জান্নাহ, যেটা পিটিশন দিয়ে ঢুকতে হয়, আল্লাহ তাআলা 4 বার সুযোগ দিয়েছেন। এবং 2 দিন আমি ইমামের পিছনে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। এবং আমি দেখলাম যে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, যেই মেহরাব, এই মেহরাবে নবীজি নামাজ পড়াইতেন এবং ইমাম
যখন সালাম ফিরাচ্ছে ডান দিকে পশ্চিম দিকে সালাম ফিরায় আপনারা জানেন, এবং যখন পূর্ব দিকে সালাম ফিরাচ্ছে ওনার চোখ দেখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সোজা রওজা শরীফের যে সবুজ জালি নেটটা নবীজির রওজার দিকে উনি তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কোন মিম্বরে উনি দাঁড়িয়েছেন? এখানে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়িয়েছেন। সেই মিম্বর, সেই মেহরাব, এই মিম্বর, যেই মিম্বরে